কোন সংখ্যাটি বৃহত্তম বা কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, এই টাইপের অঙ্ক কিন্তু আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখতে পারি। দেখেন কিভাবে খুব সহজে অল্প সময়ের ভিতরে এই অঙ্কগুলো আপনি সমাধান করতে পারবেন। এখানে যে অঙ্কটা দেওয়া আছে দেখেন, 22তম বিসিএস পরীক্ষা, 15তম বিসিএস পরীক্ষা, আরো বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছিল। আপনাকে চারটা কিন্তু চার ভাবে দেওয়া আছে। একটা দশমিকে দুইটা দেওয়া আছে বর্গমূল, দশমিক বর্গমূল, একটা দিয়েছে ভগ্নাংশ। যদি কোনটা বড় কোনটা ছোট এটা বের করতে চান, তাহলে সবগুলো রাশিকে আপনাকে একরকম করতে হবে। হয় দশমিক করতে হবে, হয় বর্গমূল করতে হবে, বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তার মানে প্রত্যেকটা রাশি সেম হতে হবে। ঠিক আছে? যেমন কেন সেম হতে হবে, আপনি যদি তুলনা করতে চান কোনটা বড়, ধরেন আমি বললাম 2 টাকা এবং 2 লিটার তুলনা করুন, কোনটা বড় কোনটা ছোট? লিটার আর টাকা কি তুলনা চলে? চলে না। তারপরে লিটারকে হয়তো টাকায় বানাইতে হবে, না টাকাকে লিটার বানাইতে হবে, তাহলে তো আপনি তুলনা করতে পারবেন। যদি তুলনা করতে চাই, এই জন্য সবগুলাকে রাশি এক হতে হবে। খেয়াল করেন, এখন এখানে কি আছে, আমরা যদি এই ইয়াগুলা করি, এই ভগ্নাংশটাকে আমরা আগে দশমিকে নিয়ে আসবো, ভগ্নাংশটাকে দশমিকে নিয়ে আসবো। ভগ্নাংশটা কি আছে? 2/5, অর্থাৎ 2কে 5 দ্বারা ভাগ করবেন। 2কে কি 5 দ্বারা 2কে কি 5 দ্বারা ভাগ করা যায়? যায় না। এই জন্য আমরা একটা দশমিক দিলাম, দশমিক দিলে একটা শূন্য নিয়ে আসলাম, নিয়ে আসার জন্য এবার দেখেন 20 হয়েছে এখানে। তাহলে 4×5 = 20, অর্থাৎ 0.4 হচ্ছে এটার ভগ্নাংশ, দশমিক। ঠিক আছে? তারপরে এটার মান আমরা ইয়া লিখতে পারি, অবলিক 0.4। আচ্ছা, দুইটা আমরা দশমিকে পেয়ে গেছি, আরো দুইটা আছে বর্গমূলে। এই বর্গমূল গুলাকে আমরা যদি একটু ইয়া করি, এটাকে যদি বর্গমূল করতে চাই, মানে দশমিকের বর্গমূল তুলতে চাই, তাহলে সবগুলাকে আমরা কি করতে হবে? বর্গ করতে হবে। বর্গমূল এবং বর্গ, রুট এবং স্কোয়ার কি হয়ে যায়? বেনিশ হয়ে যায়। বেনিশ হয়ে গেলে আমরা এগুলা স্বাভাবিক সংখ্যা। তাহলে সবগুলাকে আপনি বর্গ করে দেন। ক নাম্বার কি আছে? ক নাম্বারটাকে বর্গ করলে কি হবে? 0.2। 0.2 কে যদি আমরা বর্গ করি কি হবে? 0.04। অনেকে বলতে পারেন 0.04 কিভাবে হলো? বর্গ বলেই তো গুণ, তার মানে 0.2 ইন্টু 0.2। আমরা কি দশমিক একটু আগে একটা ক্লাস করাইছিলাম কয়েকদিন আগে, ওইটা একটা বলছিলাম দশমিকের গুণ কিভাবে করতে হয়। দশমিক গুণ করার জন্য পূর্ণ সংখ্যাগুলো গুণ করে দিতে হয়। কি আছে? 2 2 4, 4 লিখলাম। লিখার পরে দেখেন এই যেখানে আছে দশমিক করে একটা অঙ্ক, এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, অর্থাৎ দুইটা অঙ্ক। তারপরে দশমিক করে অঙ্ক থাকবে দুইটা। এই যে 0.04, 0.04। ক নম্বর যে অপশনটা আছে এটা কি হবে? এটাকে যদি আমরা বর্গ করে দেই, দেখেন বর্গ করে দিলে বর্গ এবং বর্গমূল চলে যাবে, থাকবে কি? 0.2। এটাও সেম ভাবে বর্গ এবং বর্গমূল চলে গেলে থাকবে কি? 0.3, তাই তো? আচ্ছা, আর এটা তো আমরা পেয়ে গেছি 0.4। 0. এটাকে তো বর্গ করতে হবে, তাহলে এটাকে বর্গ করলে 0.4 কে বর্গ করলে কি হবে? 0.16। 0.16। আচ্ছা, এবার খেয়াল করেন, আপনি নিজেই বলেন, এই চারটা রাশিকে কি আমরা সেম ভাবে বানাইতে পারছি কিনা? আরো যদি আপনাকে সহজ করে দিই, এখানে প্রথম অপশনে কি দশমিক করে দুটো অঙ্ক আছে, এই অপশনে কিন্তু একটা আছে। যদি দুটা বানাতে চান তাহলে একটা শূন্য দিয়ে দেন, একটা শূন্য দিয়ে দেন, তাহলেই তো হচ্ছে। এখন সহজে আপনি ধরতে পারবেন কোনটা বড় কোনটা ছোট। প্রথমটা হচ্ছে 4 পয়সা, খ নাম্বারটা হচ্ছে আপনার 20 পয়সা, ঘ নাম্বার হচ্ছে 30 পয়সা, ঘ নাম্বারটা হচ্ছে 16 পয়সা। তাহলে বড় কোনটা? এই যে ঘ নাম্বার 30 পয়সা। এই যে ঘ নাম্বার কি ছিল? অর্থাৎ √0.3। √0.3 এখানে হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম। যদি বৃহত্তম না বলে বলতো যে ক্ষুদ্রতম কোনটা, তাহলে কি হতো? সবচেয়ে ছোট কোনটা? এই যে ক নাম্বার। বলতেই তো পারতো যে ক্ষুদ্রতম কোনটা, এই অঙ্কগুলা দিয়ে, তাহলে হবে ক নাম্বার। তাহলে কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম যদি এরকম ভাবে বিভিন্ন প্রকারের ইয়া দেওয়া থাকে, এককে দেওয়া থাকে, সবগুলারে এক বানাবেন। বানাইলেই দেখা যাবে যে দেখেই, মানে চোখ দেখে দেখলে বুঝবেন যে কোনটা বড় কোনটা ছোট। আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং এই টাইপের আরো ভিডিও পেতে চাইলে জসিম টিউটর ফলো করবেন। ধন্যবাদ সকলকে।